গুগলে গিয়ে লিখতে হবে ইসিআই। এন্টার দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পেজে চলে এসছে। প্রথমে ইসিআই ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হোম পেজ আসবে। হোম পেজ আসার পরে একবারে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে আপনি স্ক্রল করার পরে দেখেন এখানে ভোটার যে নামটা আছে ওখানে প্রথমে রেজিস্টার ইন ইলেকট্রাল রোল ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমেই আবার একটা পেজ এসছে। তারপর এখানে নামিয়ে দেখেন গ্রিন কালারে যেটা আছে ফিল ফর্ম 8 ওখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনাকে ওটিপি নিতে হবে। যদি আপনার রেজিস্টার করা না থাকে তাহলে নিচে সাইন আপ বাটন আছে, সাইন আপ বাটনে ক্লিক করে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তারপর লগ ইন করে নেন ফোন নাম্বার দিয়ে। ক্যাপচা দিয়ে লগ ইন করে নেন। প্রথমে ওটিপি আসবে, রিকোয়েস্ট ওটিপি। আপনার ওটিপি দেওয়ার পর ওটিপি আসতে একটু টাইম লাগছে। ওটিপি এসে গেছে। ওটিপি দেওয়ার পরে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আবার একটা পেজ আসলো, মানে সেম পেজ ওখানে আসলো। এখানে আবার আপনাকে ওই ফিল ফর্ম 8 এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করেন। দেখেন এখানে আসলো যে আপনি কার জন্য অ্যাপ্লিকেন্ট করছে, সেলফ না আদার। যদি আপনি অন্যের জন্য করেন তাহলে আদার ইলেক্টর, আর তারপরে তার ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে। ভোটার কার্ড নাম্বারটা দেওয়ার পরে সাবমিট করলেন। নেটটা একটু স্লো চলছে। সাবমিট করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস চলে আসবে। ঠিক আছে, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম, ফাদার্স নেম। এবার এখানে আপনি কি করতে চাইছেন 2 নাম্বারটায় ক্লিক করবেন, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। ক্লিক করার পরে দেখছেন এরকম একটা সারফেস চলে আসবে। আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। পরের পেজে আসার পরে ওখানে আধার নাম্বার, তারপর আই এম নট অ্যাবেল টু ফান্ড মাই আধার নাম্বার, দুটো অপশন দেখতে পাচ্ছেন। প্রথমেই নিচে সেলফ, ইমেল আইডি এগুলো আছে। তো প্রথমে আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বার এন্ট্রি ওখানে দেওয়ার পর আধার নাম্বারটা দেওয়া হোক। আধার নাম্বারটা ভালো করে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে আবার এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তার আগে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে? আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে আবার আ নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার তারপরে দেখেন এখানে আপনি কি কারেকশন করতে চাইছেন। তো আমি নাম এবং মোবাইল নাম্বার কারেকশন করব, তাই আমি দুটোতে ক্লিক করলাম। প্রথমেই দেখেন ফার্স্ট নেম আর সারনেম আসছে। এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখবেন। ফার্স্ট নেমে আপনি ফার্স্ট নেম লিখলেন, প্রথমটা ক্যাপিটালে তারপরগুলো স্মলে। লেখার পরে দেখুন নিচে একদম কিন্তু বাংলাতে চলে আসবে। আপনার যদি বাংলাতে যদি ভুল আসে তাহলে এটা কিন্তু আপনাকে ওই যে সাইডে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন ওখান থেকে কারেকশন করে নিতে হবে। ঠিক আছে? তো নাম এবং সারনেম দুটোরই ইংরেজি বাংলা দুটোই চলে এসছে। তারপর ফোন নাম্বার, ফোন নাম্বার যে ফোন নাম্বারটা আপনি দিতে চাইছেন সেই ফোন নাম্বারটা, ফোন নাম্বারটা আপনি এখানে অ্যাড করে নিলেন। অ্যাড করে নেওয়ার পরে এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। যেহেতু আপনি নাম ঠিক করেছেন তাই আধার কার্ড দিলাম। আধার কার্ড দেওয়ার পরে আপনার আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে। আ আধার কার্ডে যে নামটা থাকবে সেই নামটাই কিন্তু আপনার মানে অ্যাকচুয়ালি আধার কার্ডের নামটা কারেক্ট থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড আপলোড হয়ে গেছে। তো তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে প্লেসে ক্লিক করবেন। প্লেসে ক্লিক করার পর আপনি কোথা থেকে করছেন অর্থাৎ আপনার গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এবার নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার ওটিপি আসলো। আপনি ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পরে আপনাকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর যে ফোন নাম্বার আপনার দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারে ওটিপি আসবে। এখানে আপনি ওটিপি এন্টার করুন। ওটিপি এন্টার করতে হবে। ওটিপিটা আসতে একটু লেট হচ্ছে।
একটু টাইম লাগবে। কারণ এখন ইসিআই ওয়েবসাইটে খুব মানে জ্যাম আছে। একটু ট্রাফিক চলছে বেশি। ওটিপি চলে এসছে। ওটিপি এন্টার করলাম। ওটিপি এন্টার করে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার একটা ফর্ম দিয়েছে দেখছেন। তো এই ফর্মটা ১ম এ ডাউনলোড করে রাখবেন। এইজন্য ডাউনলোড করে রাখবেন, যদি আপনার বাই চান্স ই-সাইন না হয় তাহলে এই ফর্মটা আপনার বিএলওকে সাবমিট করতে হবে। সেইজন্য এই ফর্মটা ডাউনলোড করে রাখবেন। আর যদি তারপরে আপনি ডাউনলোড করা হয়ে গেলে তারপরে ই-সাইন অ্যান্ড সাবমিট দেখতে পাচ্ছেন আপনারা, ই-সাইন অ্যান্ড সাবমিটে গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কিন্তু অটোমেটিক অ্যা আধার আধার কার্ডের মাধ্যমে ই-সাইন হয়ে যাবে। তো ওখানে ক্লিক করলাম। আর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, ক্লিক করার পর তারপরে দেখেন এখানে আপনার ই-সাইন হচ্ছে, একটু প্রসেসিং হচ্ছে। চলে এসছে এখানে ই-সাইন, ওখানে দেখিয়ে দিয়েছে ট্যাব। এখানে ই-সাইন হবে, অর্থাৎ এখানে আপনার আধার এবং আধার নাম্বার লাগবে এবং আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপি যাবে, তাহলেই আপনার ই-সাইন হয়ে যাবে। এখানে দেখেন উপরে প্রথমে আপনাকে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে তারপরে পুরোটা দেওয়া হয়ে গেলে আপনাকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। আধার নাম্বারে কোনো স্পেস হবে না, একদম সব একসঙ্গে দিতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পরে দেখছেন ওটিপি এসেছে। তো ওটিপি আসলেই এখানে এন্টার করা হবে। ওটিপির জন্য একটু ওয়েট করতে হবে। ওটিপি দেওয়া হয়ে গেছে, এবার সাবমিট বাটনে ক্লিক করতে হবে। বাস, এবার আপনার সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে যাওয়ার পরে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, ওখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস এখানে আপনি অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাকনলেজমেন্টটা আপনি রেখে দেবেন, পরবর্তীতে আপনার স্ট্যাটাস চেক করার জন্য এই নাম্বারটা লাগবে। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো এই পর্যন্তই।